শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে দৈনিক আমার দেশের সম্পাদক অসম সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। একসময়ে দেশান্তরী হতে বাধ্য হয়েছিলেন তিনি। 2001 থেকে 2006 সাল সময়কালে টেকনোক্র্যাটস হিসেবে প্রথমে বিনিয়োগ বোর্ড ও পরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। জীবনের চরম সংকটকালে বেগম জিয়াকে নিয়ে ৩রা ডিসেম্বর আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমানের মূল্যায়ন ছিল এমন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে আমাদের সংযুক্ত থাকার সুযোগ দিন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একাধিকবার গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি এবং আপোষহীন রাজনীতিবিদ, এটুকু বললেই তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠত্বের বর্ণনা শেষ হয়ে যায় না। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে আমরা দুজন প্রকৃত ক্যারিজমাটিক নেতার দেখা পেয়েছি। প্রথমজনের উত্থান ঘটেছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর অন্য এক মহান বিপ্লবের মহানায়ক হিসেবে। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ আমলের সেই প্রথম জননন্দিত নেতা, যার সঙ্গে জাতির পরিচয় হয়েছিল ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে। জেনারেল জিয়া শুধু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা অর্জনেই যুদ্ধ করেননি, তিনি বাংলাদেশকে ভারতের শৃঙ্খলমুক্ত করে স্বাধীনতা রক্ষা করতেও দেশপ্রেমিক জনগণকে উদ্বুদ্ধ করেছেন। মাত্র ৪৫ বছরের এক ক্ষুদ্র জীবনে আপন দেশ রক্ষায় শহীদ জিয়াউর রহমান যে উদাহরণ রেখে গেছেন, সেটি বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই আমি বিশ্বাস করি। তিনি বিশাল দেহের অধিকারী কিংবা সুবক্তা ছিলেন না, কিন্তু অপরিসীম সাহস, নিখাদ দেশপ্রেম এবং প্রবাদতুল্য সততার সমন্বয়ে জিয়া নিজেকে একজন মানুষ, একজন মুসলমান এবং একজন নেতা হিসেবে যে উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, তার তুলনা আমাদের জীবদ্দশায় আর মিলবে না। দুর্ভাগ্যের বিষয় হল, জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত দলের মধ্যেই তার আদর্শের প্রতিফলন আমরা দেখতে পাইনি। জিয়াউর রহমান যে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, অসময়ে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তন পর্যন্ত তার সেই জনপ্রিয়তা অটুট ছিল। এর কোনো দ্বিতীয় উদাহরণ বাংলাদেশে আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা রক্ষার ইতিহাস রচনায় জিয়াউর রহমান এক উজ্জ্বলতম ও অবিচ্ছেদ্য নাম হয়ে থাকবে। সেনাবাহিনীর ভারতপন্থী অফিসারদের অভ্যুত্থানে ১৯৮১ সালে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর তার নিতান্তই গৃহবধূ, অসহায় বিধবা স্ত্রী যে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের দ্বিতীয় জননন্দিত নেতায় রূপান্তরিত হবেন, সেটি সেদিন কারো হিসেবের মধ্যে ছিল না। স্বামীর অবর্তমানে যারা তাকে রাজনীতিতে এনে নেপথ্য থেকে দল পরিচালনা করতে চেয়েছিলেন, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন খালেদা জিয়া তাদের সবার ওপরে নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছেন। অটল মানসিক দৃঢ়তা, সাহস, আপোষহীনতা এবং স্বামীর মতোই দেশপ্রেমের সমন্বয়ে বেগম জিয়াকে রাজনীতিতে অনন্য করেছে। তার সঙ্গে কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা থেকে একটি কথা জোরের সঙ্গে বলতে পারি যে, অভ্যন্তরীণ রাজনীতি মূল্যায়ন ও পরিচালনায় তার মুনশিয়ানা তো আছেই, সেই সঙ্গে শিক্ষার সীমাবদ্ধতা সত্ত্বেও বেগম জিয়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি সম্পর্কে যে জ্ঞান রাখেন, যতটা বোঝেন, তার তুলনীয় বিএনপিতে দ্বিতীয় কেউ নেই। ২০১৩ সালে ভারতীয় পঞ্চম বাহিনী দ্বারা সৃষ্ট শাহবাগের জাগরণ মঞ্চের জাঁকজমক ও প্রচারণার জোয়ারে বিএনপির তাবৎ নেতা ভেসে যাওয়ার উপক্রম হলে বেগম জিয়া একা অটল পাহাড়ের মতো দণ্ডায়মান থেকে সেই জোয়ারকে প্রতিহত করেছেন। তিনি সেদিন দলের শীর্ষ নেতাদের নাখোশ করে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি হাসিনার পরম বন্ধু প্রণব মুখার্জিকে উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন। তিনি জানতেন শেখ হাসিনা এবং প্রণব মুখার্জির মধ্যে বস্তুগত কোনো পার্থক্য নেই। বেগম জিয়ার সমতুল্য দেশপ্রেম ও আত্মসম্মানবোধ আজকের বিএনপির কোনো নেতার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমি যতটুকু তাকে চিনেছি, তাতে নির্দ্বিধায় বলতে পারি যে স্নেহময়ী মা হিসেবে সন্তান ছাড়া আর কোনো বিষয়ে এই মহীয়সী নারীর কোনো দুর্বলতা নেই। দেশের স্বার্থ তার কাছে সবসময় সবার উপরে। তার কোনো ভীতি ছিল না, কোনো অত্যাচারী শাসককে তিনি পরোয়া করেননি।
স্বৈরাচারী এরশাদের অপসারণের বিরুদ্ধে প্রায় ৯ বছর রাজপথে আপোষহীন সংগ্রাম করে সবার শ্রদ্ধা অর্জন করেছেন। ১/১১ ভারতীয় দালাল সামরিক জান্তার জুলুমকে উপেক্ষা করে অকুতোভয়ে জেল জীবন বেছে নিয়েছেন। ২ সন্তানের মুক্তি না হওয়া পর্যন্ত অবিচলভাবে জেলেই থেকেছেন। শেখ হাসিনার মতো জেনারেল মঈন ও প্রণব মুখার্জির সঙ্গে চুক্তির নামে দেশের স্বাধীনতা কেনাবেচা করেননি। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে চ্যালেঞ্জ করে নির্জন কারাবাসে চলে গেছেন একজন অসুস্থ প্রবীণ নারী নাজিমউদ্দিন রোডের বিশাল কারাগারে বিনা চিকিৎসায় সব অসম্মান সহ্য করে একাকী থেকেছেন দীর্ঘদিন। বেগম খালেদা জিয়া এমন এক অসাধারণ ব্যক্তিত্ব ও সাহসের উদাহরণ সৃষ্টি করেছেন যার তুলনা বাংলাদেশের ইতিহাসে মিলবে না। বাংলাদেশের প্রতি অপার ভালোবাসা তিনি আজীবন প্রমাণ করেছেন। কিন্তু সর্বংসহা খালেদা জিয়া সব অত্যাচারের সামনে সর্বদা অটল থেকেছেন। ১৯৭১ সালে পাকিস্তানিরা শিশুপুত্রসহ বন্দী করেছে। ১৯৭৫ সালে খালেদ মোশাররফ সপরিবারে বন্দী করেছে। ২০০৭ সালে নরাধম মঈন মাসুদ তাকে ২ পুত্রসহ কারাগারে নিয়েছে। উভয় পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান সেনা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন আর অসহায় মা কেঁদে বুক ভাসিয়েছেন। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার তাকে গৃহবন্দী করেছে এবং ২০১৮ সালে কারাগারে গেছেন। কিন্তু খালেদা জিয়ার উন্নত মস্তক কখনো নত হয়নি। জেলে যাওয়া নিশ্চিত জেনেও ২০১৮ সালে লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং ৮ ফেব্রুয়ারি বন্দী হয়েছেন। এ এক অবিশ্বাস্য সাহসিকতাপূর্ণ প্রেরণাদায়ী কাহিনী। বেগম খালেদা জিয়ার লড়াকু জীবন সম্পর্কে চিন্তা করলেই আবার কবি নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহীর প্রথম ২ পঙ্খোক্তির কথা মনে পড়ে। বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তাঁর জীবনের সঙ্গে তুলনীয় সংগ্রামের ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে অদ্যাবধি আর কোনো বাঙালি, মুসলমান অথবা হিন্দু রাজনীতিবিদদের নেই। ইতিহাসের এক সন্ধিক্ষণে অতুলনীয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের শূন্যস্থান বেগম জিয়া অনেকাংশে পূরণ করতে পেরেছিলেন। সংকটাপন্ন অবস্থায় তিনি এখন জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছেন। তার সুস্থতার জন্য সারা দেশ মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছে। তার জন্য আল্লাহ যে সিদ্ধান্ত স্থির করে রেখেছেন সেটাকে কবুল করে বলতে পারি যে বেগম খালেদা জিয়াই বাংলাদেশের সর্বশেষ ক্যারিসমেটিক নেতা। তার কাছাকাছি একজন নেতা পেতেও আমাদের আরও কতকাল অপেক্ষা করতে হবে সেটি একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। ভিউজ বাংলা।